এ পর্যায়ে ময়মনসিংহের হাম পরিস্থিতির আরো খবর জানাতে যোগ দিচ্ছেন ইলিয়াস আহমেদ। ইলিয়াস, আমরা খবর একটু আগেই যেমনটি জানাচ্ছিলাম যে দুইজন আসলে 4 মাস বয়সী এবং 3 মাস বয়সী শিশুর মৃত্যু হয়েছে ময়মনসিংহে। তার পাশাপাশি আক্রান্তের সংখ্যাও বেশি। তো চিকিৎসকরা আসলে কি কি সংকটে এই মুহূর্তে পড়ছেন, যেহেতু ঈদের বন্ধ রয়েছে? তার পাশাপাশি টিকাদান কর্মসূচির কোনো অগ্রগতি হয়েছে কি? চিকিৎসকরা বলছেন যে টিকাদান কর্মসূচির অগ্রগতির কারণে কিন্তু আক্রান্তের সংখ্যা কিছুটা কমে আসছিল। অর্থাৎ তারপরেও আজকে অর্থাৎ গত 24 ঘন্টায় কিন্তু আক্রান্তের সংখ্যা কিছুটা বেড়েছে। সেই আশঙ্কা চিকিৎসকরা করছেন এবং চিকিৎসকরা বলছেন যে যেহেতু টিকা শিশুরা নিয়েছে, অর্থাৎ সেটির কার্যকারিতা হতে কিছুক্ষণ সময় লাগছে, অর্থাৎ যার ফলে কিন্তু আক্রান্তের সংখ্যা কিন্তু কিছুটা বাড়ছে। সেই বিষয়টি চিকিৎসকরা বলছিলেন, যদিও চিকিৎসকরা এই মুহূর্তে পরামর্শ দিচ্ছেন, যেহেতু হাম ছোঁয়াচে রোগ, অর্থাৎ শিশুদেরকে ভালো শিশু যারা রয়েছে তাদেরকে অসুস্থ শিশুদের তুলনায় অর্থাৎ দূরত্ব বজায় রেখে বসবাসের জন্য সেই পরামর্শ কিন্তু তারা দিয়েছেন। এছাড়াও আমরা দেখেছি বিভাগীয় শহর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু গত 24 ঘন্টায় 38 জন শিশু হাম আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে, যার কারণে হাম আইসোলেশন ওয়ার্ডে 116 জন শিশু চিকিৎসাধীন রয়েছে। এতে করে অভিভাবক এবং স্বজন যারা রয়েছেন তারা কিন্তু উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। যদিও ঈদুল আজহার ছুটির মধ্যে অভিভাবক এবং স্বজনরা তারা বলছেন যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাদের শিশুদের চিকিৎসা সেবায় যথেষ্ট পরিমাণ চিকিৎসক এবং নার্স, অন্যান্য স্টাফ যারা ছিলেন তারা কিন্তু আপনার চিকিৎসা সেবা কার্যক্রম কিন্তু তারা চালিয়ে গিয়েছেন। সেই বিষয়টি কিন্তু অভিভাবকরা বলছিলেন এবং এই বিষয়টি নিয়ে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। এবং যদিও তাদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা কিন্তু কাজ করেছে এবং ঈদুল আজহা কিন্তু অনেক পরিবার এই হাসপাতালের মধ্যেই কিন্তু তারা করেছে এবং তাদের তাদের কথা হচ্ছে যে যেহেতু তাদের শিশুরা অসুস্থ হয়ে প্রতিনিয়তই ভুগছে এবং তারা সেখান থেকে নিস্তার পাবে, সেই বিষয়ে কিন্তু উপরওয়ালার কাছে প্রার্থনা করছেন, সেই বিষয়টি বলছিলেন। এবং চিকিৎসক সহ অন্যান্য যারা আছেন বিশেষজ্ঞরা তারা বলছেন যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ সংকটের কারণে কিন্তু এতগুলো শিশুর প্রাণহানির মতো ঘটনা ঘটেছে। অর্থাৎ আইসিইউ সংকট যদি দূর করা হতো তাহলে হয়তো আরো কম শিশুর মৃত্যু হতো, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এবং আইসিইউ সংকট নিরসনে তারা কাজ করছেন এবং মন্ত্রণালয়েও এই বিষয়টি তদারকি করছেন, সেই বিষয়টি কিন্তু চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন। হাম পরিস্থিতি নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে এই ছিল আমার কাছে।